শয়তান চায় না যে আমরা একজন আদম সন্তান কামিয়াব হয়ে যাই, এটা শয়তান চায় না। আদম আলাইহিস সালামকে যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলেন, সমস্ত ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে হাজিরানে মজলিসের উপস্থিতি যারা ছিল সবাইকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছিলেন সেজদা দেওয়ার জন্য। সবাই সেজদা দিল, কিন্তু ইবলিসে দিল না। এই যে ইবলিস দিল না, কেন দিল না আল্লাহ পাক এই কথাটাও উল্লেখ করেন, আবা ওয়াস্তাকবার, অহংকারের কারণে। তার ভিতরে অহংকার নামক রোগ ছিল। এই অহংকার নামক রোগটা যদি কারোর ভিতরে ঢুকিয়া যায়, জেনে রাখবেন ওই মানুষটা দুনিয়া আখিরাত ধ্বংস হইয়া যায়। অহংকারের কারণে সেজদা দেয় নাই, বিতাড়িত হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। শয়তান দরখাস্ত করেছিল, আল্লাহ বহুদিন পর্যন্ত তোমার ইবাদত করেছি, এর একটা বদলা চাই। মহান আল্লাহ বলেছিলেন, কি চাইবি চা, তুই যা চাইবি তাই দেওয়া হবে। শয়তানে যদি ওই দিন, ইবলিস যদি ওই দিন নমনীয় হইয়া মাপ চাইতো, আল্লাহ তো বলছেন যা চাইবে তা দিব। সে যদি বুদ্ধি করে নমনীয় হইয়া মাপ চাইয়া লাইতো যে আমি তোমার ক্ষমা চাই, তাহলে তো ক্ষমা পাইয়া লাইতো। অহংকারের কারণে সে ক্ষমা চাইতে পারে নাই। সে চাইল তিনটা নিয়ামত। এক নাম্বার, এই আদম সন্তানের বংশ বুনিয়াদ যতদিন পর্যন্ত থাকবে দুনিয়ার জমিতে, এই দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত আদম সন্তানেরা বসবাস করবে, অর্থাৎ কিয়ামত পর্যন্ত, ইবলিস দরখাস্ত করলো আমার হায়াত বাড়ায়া দাও। আল্লাহ বলেন মঞ্জুর, তোমার হায়াত বাড়ায়া দিলাম, যাও। দুই নাম্বার, রিজিকের পেরেশানি দূর করে দাও। কারণ আমি যদি রিজিকের তালাশে ঘুরি, শয়তানি কর্ম কোন সময়। শয়তানের দ্বিতীয়টা চাইলো কি, যে আমার যেন রিজিকের কোনো টেনশন না করা লাগে, ওইটাও দাও। আল্লাহ বলেন এটাও দিলাম, যা। তিন নাম্বারটা দাও, যে আমি যেন তার রক্তে রক্তে রোগে রোগে যাইতে পারি, যে কোনো ধরনের দুঃখা তারে দিবার পারি, এই রকম শক্তি একটা দাও। আল্লাহ বলেন তাও দিলাম। এই তিনটা শক্তি পায়া শয়তান চ্যালেঞ্জ করেছিল, আমি যেই আদমের জন্য জাহান্নামী হইলাম, জান্নাত থেকে বিতাড়িত হইলাম, আমিও দেখে ছাড়বো ওই আদম সন্তান কিভাবে জান্নাতি হয়। চ্যালেঞ্জটা যে নিয়ে আসলো, সে কি বসে থাকবে না আমাদের পিছনে লাগা আছে? লাগা আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে পরামর্শ দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার, সাধারণ কোনো মানুষ তুমি নও, তোমার কাছে অনেক দামি এক দৌলত আছে। এই দৌলতের নাম হলো ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানাইছেন ঈমানদারদের জন্য। একজন মানুষ জান্নাতে ঢুকবে, ঈমানের টিকিটটা জমা দিয়া জান্নাতের টিকিট লইয়া জান্নাতের ভিতরে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকর আদায় করতে হয়, সিজদায় পড়িয়া ঈমানের শুকর। মহান মাওলা যদি দয়া করে আমাদেরকে ঈমানদারের ঘরে জন্ম না দিতেন, তাহলে এই ঈমান হাসিল করা আমাদের জন্য অনেক কষ্ট ছিল। আজকে তো সহজেই ঈমান আনতে পারলাম, সহজেই টুপি মাথায় দিতে পারি, পাঞ্জাবি গায়ে দিতে পারি। যদি মহান মাওলা মুমিন মুসলমানের গলে আমাদেরকে জন্ম না দিতেন, তাহলে আর এমন হতো না। মহান মাওলা কারীম অত্যন্ত দয়া করে মুমিন মুসলমানের ঘরে জন্ম দেওয়ার কারণে সহজেই ঈমান আনতে পারলাম। ঈমানের শুকর আদায় করবেন। ঈমানদারদেরকে আল্লাহ পাক উদ্দেশ্য করে বলেন, ঈমানদার রে, ঈমানদারেরা, তুমি অনেক দামি এক দৌলতওয়ালা। ঈমানদার হওয়ার জন্য সহযোগিতা করলাম আমি, ঈমান নিয়ে কবরে যাওয়ার জন্য পরামর্শ দিলাম আমি।
এই ঈমান নামক বস্তুটা তুমি যে নিয়ে দুনিয়াতে ঘুরবা, শয়তান হামেশাই তোমার পিছনে লেগে আছে ঈমান নষ্ট করার জন্য। প্রথম টার্গেটটা হলো তোমাকে কিভাবে ঈমান হারা করানো যায়, কেমনে তোমার ঈমান হারা করা যায়, এই হলো তার প্রথম টার্গেট। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে সতর্ক করে দুইটা পরামর্শ দিলেন। এই দুই পরামর্শ যারা গ্রহণ করতে পারবে তারা সহজেই ঈমান নিয়ে কবরে যাইতে পারবে। দুনিয়ার সফর, কবর অনেক দূর। এই কবর পর্যন্ত যে আমরা যাইতেছি কার কতদিন সময় লাগে কেউই জানে না, একমাত্র জানেন আল্লাহ। কারোর 1 বছর, কারোর 2 বছর, কারোর 10 বছর, কারোর 20 বছর লাগবে। এই এতদিন পর্যন্ত যে আমরা চলবো দুনিয়ার জমিনে, এই চলতে ফিরতে ঈমান নামক দৌলতটাকে যেন হেফাজতে রাখতে পারি, ঈমান চুরে যেন চুরি করে নিতে না পারে, এই জন্য আল্লাহ পাক আমাদেরকে পরামর্শ দিলেন, খুব সাবধান, ঈমান হেফাজত করার জন্য চেষ্টা করবা। শয়তানে তোমাকে ধোঁকা দিবে 2 পদ্ধতিতে। 1 নম্বর পদ্ধতিটাই হলো ঈমান যেন হারাইতে পারে, ঈমানটা যেন নষ্ট করতে পারে, এটা হলো 1 নম্বর টার্গেট। যদি ঈমান নষ্ট করতে না পারে, এরপরের টার্গেটটা হইল আমলে আঘাত করে। প্রথমে ঈমানে আঘাত, এরপরেই আমলে আঘাত। প্রথমে ঈমান হেফাজত যেন করতে না পারো, এই কলা কৌশলে হাঁটাই। যদি ঈমান তোমার মজবুত হয় তখন তোমার আমল নষ্ট করার জন্য চেষ্টা করবে। এই আমল নষ্ট করার ক্ষেত্রে গিয়া কেউরে বদ সুরতে, কেউরে নেক সুরতে, যারে যেমনে সুবিধা পায়। কথা বুঝে আসছে? এক মুরব্বী মানুষ 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করে। তো এশার নামাজের ওযু করতেছেন উনি, এশার নামাজের ওযু করতেছেন, মসজিদে গিয়ে জামাত পড়বেন। তো এই শয়তান গেছে তার কাছে। শয়তান গিয়া বলতেছেন, চাচা মিয়া কই যাইবেন? তুমি কেন, তোমার তো চিনতেছি না। কয় আমারও চিনতেন না, আমি আপনার কাছেরই। তো যাইবেন কই? যে ওযু করতেছি মসজিদে যাওয়ার জন্য। আমি আপনাদের এই মসজিদের রাস্তা দিয়ে হাইটে হাইটে আসছি, জিরি জিরি বৃষ্টি হইতেছে, রাস্তাটা খুব পিচ্ছিল হয়ে গেছে। আপনি বুড়া মানুষ, মুরব্বী মানুষ, এশার নামাজটা বাড়িতেই পড়ে লাগ। মুরব্বী বলতেছেন যে না না, বাড়িতে পড়বো না, বাড়িতে পড়তাম না, যদি বেঁচে থাকি, যতদিন পর্যন্ত বেঁচে থাকবো ততদিন 5 ওয়াক্ত নামাজ মসজিদেই পড়বো। এবার শয়তানে তারে ভয় দেখাইতেছে যে মিয়া আমি ভালোর জন্য কইলাম, আর আপনি যাইবেন মসজিদে, যদি ফিসলা খাইয়া ফরেন রাস্তা আর ঠ্যাংটা ভাঙ্গে, নিব আপনারা সিলেট উসমানিত নিয়ে রড ঢুকাইব, রড সবার মধ্যে, এরপরে নাট দিব, টানা দে ফেলায় রাখবো। ডর ভয় যখন দেখাইতেছে, মনে করছে দেখি ডরায় নি রাস্তাটা ছেড়ে দেয়। মুরব্বী কয় যাই হয় কপালে, নামাজ গিয়ে মসজিদেই পড়বো। কয় আরে মেয়ে যদি বাচ্চা থাকেন আপনি সারা জীবনে মসজিদে পড়তে পারবেন, আজকের এশার নামাজ বাদ দিলাম, বাড়িতে ফিরেলাম। বাড়িতে ফরমু, তুমি যদি আমার গ্যারান্টি দিবার পারো যে ফজর পর্যন্ত আমি বাঁচবো। কয় এইটা পারতাম না, গ্যারান্টি দেওয়ার ক্ষমতা তো আমার নাই। তাহলে আর আমার ওয়াজ করে লাভ নাই, ওযু করছি মসজিদে যাইব। উনি মসজিদে রওনা দিতেছেন এমনি, এবার শয়তানে কয় আপনারা তাহলে আমি একটু উপকার করে দেই, পিচ্ছিল রাস্তাতে যাইবেন, কুলো করে লই গিয়া, কুলে লইবার চাইতেছে। উনি বলতেছেন না না, আমি তোমার কুলে উঠে মসজিদে কেন যাব? যে আমি যদি আপনার ফুত হইতাম, দেখবেন ময় মুরব্বীদের এই একটা নরম কথা, আমি যদি আপনার ফুত হইতাম বা জি হইতাম তখন মন নরম হয়ে যায়। আমি যদি আপনার ভূত হইতাম তাহলে কি আপনার এই খেদমত করতে পারতাম না? আচ্ছা যাও, কুলে করে নেওয়া আমারে। তো এই মুরব্বীরে শয়তানে কুলে করে নিয়ে মসজিদের দরজার মধ্যে দাঁড় করায় দিচ্ছে। উনি আরো তার জন্য মনে মনে দোয়া করতেছেন, আল্লাহ তোর ভালো করুক, আল্লাহ তোমার ভালো করুক।
চিনছে চিনছে তো না, চিনলে কি আর কুলো উঠলো? আপনারা বাড়িতে গিয়ে যদি কেউ বলেন যে আচ্ছা আমি আইসি শয়তান আমার কুলো উঠতা, তুমি জীবনে দরজানি খুলবেন আপনারা। অন্যান্য বাহিনী শয়তানের তো আরো বাহিনী আছে, তারা দেখে আয় বলতেছেন কি ব্যাপার লিডার, আপনি আমরা আজকে কামো লাগাইছেন মানুষরে এশার নামাজে মসজিদে না আসার জন্য চেষ্টা করতাম, মসজিদ মুখী যেন না হয় ফিরাইবার জন্য আমরা পেরেশানি করতেছি, আর আপনি এটা কোন কামনা করলেন? আপনি যদি মুসল্লি কুলো করে মসজিদ আনতেছেন, আমরা লাগাইছেন এক কাম আর আপনি করেন আরেক কাম। কয় এখন কোনটা করেন? কয় না আপনার তাল টাল তো খুব বেশি ভালো না। আমি কি তোরা লিডার না, তোরা নেতা না? আমি কয় হ আপনি আমরা নেতা হই, তবে কাজ কাম তো এটা রাজনীতিক নেতার মতো শুরু করছেন, কোন একটা করেন আর একটা। আমি যে তারে কুলো করে আনছি, অনেক চেষ্টা করছি তারে ফিরাইবার জন্য, কিন্তু পারলাম না। যখন কুলো করে লই আইছি, প্রতি কদমে যে 10টা করে নেকি ফাইল হয় আল্লাহর ঘর আইতে, এই নেকিগুলোর থেকে তারে বন্ধ অন্ততপক্ষে বাতিল করলাম। প্রথমে শয়তানে আঘাত করবে ইমানে, এরপরে আঘাত করব আমলে। এই ইমান এবং আমল দুটার থেকে যেন সহযোগিতা পাওয়া যায়, দুটা যাতে আমরা সতর্ক থাকতে পারি, হেফাজত করতে পারি, শয়তানের দোকান থেকে বাঁচতে পারি। ইমানের উপরে আঘাত করবে, আল্লাহ পাক পরামর্শ দিচ্ছেন। আমলের উপরে আঘাত করবে, তাও পরামর্শ দিচ্ছেন। এই দুইটা গুণ আমাদের মধ্যে যেন আসে, আল্লাহ পাকের দুইটা পরামর্শ মনে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, ঈমান নামক দৌলতওয়ালা তুমি সাধারণ কোনো মানুষ নও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার সমান একটা জান্নাত তোমার জন্য বানায়া রাখছেন। ঈমানটুকু নিয়ে যদি দুনিয়া ছাড়তে পারো, রে ঈমানদার, আল্লাহ পাক তোমাকে পরামর্শ দেন দুইটা। 1 নাম্বার পরামর্শ হলো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করে জীবন যাপন করবা। আল্লাহকে ভয় করার মতো ব্যাখ্যা উলামায়ে কেরাম অনেকভাবে বলেছেন। এর মধ্যে একটা হলো এই যে আপনি আল্লাহকে দেখছেন অথবা আল্লাহ আপনাকে দেখছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সব সময় সর্বহালতে দেখছেন না দেখছেন না? একজন মানুষের অন্তরে যদি এই কথাটা বসায়া দিতে পারে, এই মানুষটা কোনোদিন একজনকে ওজনে কম দিতে পারে না। আল্লাহকে ভয় করেনেওয়ালা একজন মানুষ এই কথাটা যখন তার দিলের ভিতরে বসায়া দিবে যে আল্লাহ আমাকে দেখছেন, ওই মানুষটা কোনোদিন একজনের শিম ঠেলাঠেলি করতে পারে না, একজনের গীবত করতে পারে না, অর্থাৎ তার হাত এবং জবান দ্বারা কোনো মানুষের ক্ষতি হোক এই চিন্তা করবে না। দুইজন আজকে দুইজন দেখা যায় তোমরা রয়েছে খাম হয়ে গেছে, আর লাগতো না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পরামর্শ দিলেন, প্রথমটা কি? আল্লাহকে ভয় করো। একজন বুজুর্গের দরবারে অনেক মুরিদান ছিলেন। তো মুরিদরা 2 বছর 3 বছর 4 বছর পর্যন্ত হুজুরের সহবতে ছিলেন। তো হঠাৎ করে অনেক মুরিদরাই বলতেছেন যে হুজুর আমরা তো বিদায় নিতাম, চাইতেছি বাড়িতে যাইতাম, এলাকায় গিয়ে খেদমত করতাম, তো খালি হাতে কেমনে যাই, কিছু দিয়া দেন, কিছু দিয়া দেন। বুঝতে পারছেন? পীরের যখন মুরিদে কয় কিছু দিয়া দেন, এর মানে হইল খেলাফতি খান দিয়া দেন। আল্লাহর কাছে হেফাজতের জন্য দোয়া চাই, খেলাফতিও আল্লাহ যেন যোগ্য ব্যক্তিদেরকে নসিব করেন।
আল্লাহ হেফাজত করেন, বলুন আমিন। পীর হুজুর বলতেছেন, তোমরা কি চাইতেছো আমার কাছে, যে হুজুর কিছু দিয়া দেন। তো হুজুরও তো বুঝতে পারছেন মুরিদরা কি চাইতেছে, খেলাফতি চাইতেছে, পীর ওইবার চায়। এটা কি এমনি একটা পর ওঠার মতো? খেলাফতিটার দাম আছে না নাই? আর হুজুরে কন, আমাদের বুজুর্গানে দিন যারা ছিলেন, যাদের ব্যাপারে আমরা বই পুস্তকে পড়ি, যাদের ওয়াকে আমরা শুনি, এক একজন মানুষ যদিও মাটির গড়া, আল্লাহ পাক তাদেরকে সোনার মানুষ বানাইছিলেন। তো পীর সাহেব হুজুর বলতেছেন, ঠিক আছে, আমি একটা পরীক্ষা নিব তোমাদের কাছ থেকে। এই পরীক্ষাটা নেওয়ার পরে আমি দেখব তোমাদের কাকে কি দেওয়া যায়। উনি এক হাত লম্বা লম্বা রশি এদের হাতে উঠাইয়া দেবেন, যে এই রশিটার মধ্যে 3টা করে গিরা দিবা, এমন জায়গায় দিবা গিরাটা গিয়া লুকাইয়া, কেউ যেন দেখতে না পারে, সবার চোখের আড়ালে। সবাই যার যার মতো গিয়ে গিরা দিয়ে নিয়ে হুজুরের সামনে এনে রাখছেন। একটা রশির মধ্যে গিরা নাই। তো সবার সামনে ওনাকে ডাক দিছেন, কি ব্যাপার? সকলে মিলে যে কাজটা করতে পারলো, তুমি একা এটা করতে পারো নাই, কারণটা কি? তুমি তো এদের থেকে একটু আলাদা মনে হইতেছে, একটু ভিন্ন। মুরিদরাও বলতেছে, ঠিকই হুজুর, আমরা পারছি, ও পারলো না কেন? আপনি একটু খবর নেন। আল্লাহ ওয়ালা মুরিদ তিনি বলতে শুরু করলেন, হুজুর আপনি বলেছিলেন সবার চোখের আড়ালে গিরা দিতে হবে। ওনারা কেউ গিরা দিয়েছেন পানির নিচে ডুব দিয়া, কেউ যেন না দেখে, কেউ গর্তের ভিতরে, কেউ ঘরের দরজা বন্ধ করে। আমি সব জায়গায় ঘুরেছি, কোনো এমন একটা জায়গা নাই যেখানে আমার আল্লাহ দেখেন না। আল্লাহ রব্বুল আলামিন তাকায় আছেন। আপনি তো বলেছেন সবার চোখের আড়ালে গিরাটা দেওয়ার জন্য এমন কোনো জায়গা নাই যেই জায়গাটা আল্লাহর নজরে নেই। এই জন্য গিরাটা দিতে পারলাম না। পীর সাহেব বলেন, মুরিদ রে, পরীক্ষায় তুমি একা পাস, আর কেউ পাস করতে পারে নাই। যাও, খেলাফতি পাওয়ার যোগ্যতা তোমারই যোগ্যতা আছে। যেই মানুষটা সব সময় লক্ষ্য করে যে আল্লাহ আমার দিকে তাকায় আছেন, ওই মানুষ কোনোদিন গুনার কাজ করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পরামর্শ দিলেন দুইটা। 1 নাম্বার, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করতে পারলে মানুষের দাম বেড়ে যায়, মানুষের ইজ্জত বেড়ে যায়। আল্লাহকে ভয় না করলে একজন মানুষের দাম ইজ্জত বাড়ে না। এই জমিনে অনেক মানুষ আছেন, 3 শেডের ঘর ছিল, এখন 5 তলা বিল্ডিং এর মালিক হয়ে গেছেন। আগে এক অবস্থায় চলতেন, এখন অন্য অবস্থা চলতেছেন। এই পৃথিবীর জমিনে আমরা যাদেরকে অনেক সম্মান ইজ্জত দান করি, জেনে রাখবেন মানুষের কাছে দামি হওয়া আর আল্লাহর কাছে দামি হওয়া বেশ কম আছে না? মানুষের কাছে মানুষ দামি হয় দুনিয়ার চাকচিক্যের উপর নির্ভর করে, আল্লাহর কাছে মানুষ দামি হয় আমলের উপর নির্ভর করে। একজন মানুষের আমল যত ভালো হয়, আল্লাহর কাছে তার দাম তত বেশি হয়। অনেক গোলাম দেখা গেছে নবীজির জামানায়, আল্লাহর পয়গম্বরের গোলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম, গোলামের পুত্র গোলাম, এরপরেও তার মর্যাদা আল্লাহ কি পরিমাণ বাড়ায়া দিছে। মসজিদে নববীতে জামাতের সময় হয়ে গেছে, আপনার আমার পয়গম্বর এখনো ঘুমায় আছেন, ঘুম থেকে উনি উঠেন নাই। কারোর সাহসও নাই বিশ্বনবীর ঘুম ভাঙাবে, এমন সাহস কার আছে? সকলে মিলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আপনি যান, কারণ আপনি হলেন আল্লাহর পয়গম্বরের সবচাইতে প্রিয় সাহাবী। আপনি গিয়া ডাক দিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রয়োজনে আমি একা একা জামাত ছাড়াই নামাজ পড়ে ফেলবো, তবু নবীজির ঘুম ভাঙাতে পারবো না। রে উমর, আপনি যান,
বকরের না হয় সাহস নাই, আপনার তো সাহস আছে, আপনি তো অনেক শক্তিশালী মজবুত মানুষ। হযরত ওমর বলেন, তাম পৃথিবীবাসীর সামনে আমি ওমর মজবুত, কিন্তু আল্লাহর নবীর সামনে মোমের চাইতে নরম। আমার দ্বারা সম্ভব না, আমিও একা একাই নামাজ পড়ে চলে যাব। এবার সকলে মিলে ধরছেন হযরত বেলালকে, বেলাল তোমার আজান শুনে আমরা মসজিদে আসছি, এবার তুমি যাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন হুজরার সামনে গিয়া তিনি ডাক দেন না। হুজরার এক মাথার থেকে আরেক মাথা, আরেক মাথার থেকে আরেক মাথা, এইভাবে ওই মাথার থেকে ওই মাথায় যান, ওই মাথার থেকে ওই মাথায় যান, দৌড়াদৌড়ি করেন আর বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম বলেন আর ডাকেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘুম ছুটে গেছে, বিশ্ব নবীকে জাগাইলেন। নবীজি ঘুম থেকে উঠে জামাত পড়ালেন। নামাজের পরে উনি বলতেছেন, কে রে আসসালাতু খায়রুম মিনান নাওম বলেছিলা, সামনে আসো দেখি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে গেলেন। উনি মনে মনে ভাবতেছেন, মনে হয় কোনো ভুল করে ফেলছি। ওগো আল্লাহর পয়গম্বর, আমি বুঝতে পারি নাই আপনি কি কোনো কষ্ট পাইছেন কিনা, পাইলে আমারে মাফ করে দেন। হযরত বেলালের কাঁধের উপরে বিশ্বনবী হাতটা এভাবে রাখলেন আর বলেন, বেলাল তোমার এই কথাটা আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে। তুমি যে হুজরার এক মাথার থেকে আরেক মাথা ওই মুহূর্তে যে আসা যাওয়া করেছো, আসসালাতু খায়রুম মিনান নাওম বারবার বলেছো, আল্লাহর কাছে বড় ভালো লেগে গেছে। জিবরাইল আমিন আমার কাছে সংবাদ দিয়া গেলেন, নবীজি আল্লাহর কাছে এতটাই পছন্দ হয়ে গেছে, আপনি আইন করে দেন প্রত্যেক মসজিদের মুয়াজ্জিনেরা যেন কিয়ামত পর্যন্ত ফজরের আজানে আসসালাতু খায়রুম মিনান নাওম বাক্যটা লাগায়া দেয়। মানুষের আমলের কারণে ইজ্জত সম্মান বেড়ে যায়। এক নাম্বার গুণ লাগবে আল্লাহর ভয় ভিতরে। আমাদের ভিতরে তো আল্লাহর ভয়টা সেটা ঠোঁট পর্যন্ত, দিল পর্যন্ত যায় না। দিল পর্যন্ত যদি যাইতো, আল্লাহ তাআলা আমাদের ইজ্জত সম্মান আরো অনেক বাড়ায় দিতেন। এক নাম্বার গুণ লাগবে আল্লাহকে ভয় করো। যদি আল্লাহকে ভয় করতে পারো তাহলে ঈমান হেফাজত করা তোমার জন্য সহজ হবে। রে ঈমানদার, দামি এক দৌলতের মালিক, এই দামি দৌলত নিয়ে যদি তুমি কবরে যাইবার পারো, আল্লাহর তৈরি জান্নাত পাইবা। মহান আল্লাহ পরামর্শ দিলেন, এক নাম্বার গুণ লাগবে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। যদি এই গুণটা তোমার মধ্যে আনতে পারো তাহলে তুমি কামিয়াব। এই গুণটা আনার জন্য মহান আল্লাহ আর একটা পরামর্শ দিয়া দিলেন। আমি আল্লাহ এই পরামর্শটা দিচ্ছি যাতে এই গুণটা পরিপূর্ণভাবে তোমার মধ্যে আসিয়া যায়। দ্বিতীয় পরামর্শটা দিলেন প্রথমটার উপরে সহযোগিতা হওয়ার জন্য, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে শয়তানের দুকায় পড়ে যাও। শয়তানের দুকায় পড়িয়া এদিক সেদিক চলাফেরা যখন করো, তুমি একা একা আল্লাহওয়ালা হচ্ছ না, আল্লাহর ভয় তোমার ভিতরে নিতে পারছো না। এই জন্য আর একটা পরামর্শ তোমাকে দিলাম, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহওয়ালা যারা আছেন তাদের সাথী হয়ে যাও। আল্লাহওয়ালাদের সাথী যদি হয়ে যাও, তাদের আসর তোমার উপরে পড়ে যাবে। আল্লাহওয়ালাদের সাথী হয়ে গেলে আসর পড়েনি না, পড়ে না। বহু মানুষ, বহু ঘটনা আমাদের মধ্যে ইতিহাস হয়ে আছে। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি মারিফতের অনেক উঁচা দরজার একজন শায়েখ, একজন পীর, অনেক উঁচা দরজার আলা দরজার একজন পীর ছিলেন, মুরব্বী ছিলেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি, যার কাছে বড় বড় উলামায়ে কেরাম গিয়া মুরিদ হয়েছেন।
হক্কানি পীর মানুষের আত্মাকে সাফ করে দেন। পীরদের কাজ হইল মানুষের আত্মার রোগ দূর করে দেওয়া, গুনাহগার মানুষকে নেককার বানায়া দেওয়া, আল্লাহ ভুলা মানুষটাকে আল্লাহওয়ালা বানায়া দেওয়া। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি খবর দিলেন রশিদ আহমদ গঙ্গোহীকে। তৎকালীন জামানার যিনি ছিলেন ফকিহুন নফস, এত বড় আলেম সেই জামানায় ছিল না, এখনো পর্যন্ত নাই, কিয়ামত পর্যন্ত আল্লাহ দিবেন কিনা আল্লাহ পাকই জানেন। এত বড় আলেম রশিদ আহমদ গঙ্গোহীকে ডাক দিলেন, হাজী সাহেবের সামনে গিয়া বসছেন। ও রশিদ আহমদ, আপনি মুরিদ হয়ে যান, আপনি মুরিদ হয়ে যান, কারণ আপনাকে দিয়ে যদি শয়তানে কোনো ভুল করা, এটা বড় ভুল করাইব। আপনি মুরিদ হয়ে যান, আপনার দ্বারা দিনের অনেক ফায়দা হবে। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি ওই দিন বলেছিলেন, হুজুর আমি মুরিদ হইবার পারি, তবে শর্ত আছে দুইটা। কন্যা সুবহানাল্লাহ। পীরের সামনে গিয়া বলে আমার শর্ত আছে দুইটা, আপনার কাছে মুরিদ হতে পারি। উনার দরজাও যদি বড় না হইতো তাহলে পীরের সামনে এই কথা তো বলতেন না। উনার দরজাও তো অনেক বড়। পীর হিসাবে রশিদ আহমদ গঙ্গোহীর চাইতে পীর হিসাবে হাজী সাহেব অনেক বড়, কিন্তু আলেম হিসাবে তো উনি বড়। উনি বলতেছেন, হুজুর আমি মুরিদ হতে পারি, তবে দুইটা শর্ত। কি কি শর্ত বলো? হুজুর আপনার কাছে মুরিদ হইলে তো তাহাজ্জুদের নামাজ আপনি বাধ্যতামূলক করে দিবেন। আপনার কাছে মুরিদ হইলে তো সকাল বিকাল জিকির আজকার বাধ্যতামূলক করে দিবেন, যেটা আমার সময়ে মিলবে না, সম্ভবও হতে না পারে। কারণ কিতাব মুতালা করতে করতে, মাসআলা চিন্তা ভাবনা করতে করতে অনেক সময় 12টা 1টা হয়ে যায় আমার ঘুমাইতে। উঠে ফজরের নামাজ পড়তে পারি, কোন সময় ফজরের নামাজ আউয়াল ওয়াক্ত, কোন সময় আখির ওয়াক্ত। প্রতিদিন তাহাজ্জুদের নামাজে উঠাটা আমার জন্য কষ্ট হবে। আপনি যদি আমার এই শর্তটা মানেন যে আমার উপরে বাধ্যতামূলক করবেন না। 2 নাম্বার, সকাল বিকাল জিকির আজকারও বাধ্যতামূলক করবেন না, তাহলে মুরিদ হইবার পারি। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমার শর্ত আমি মানলাম, তবে আমারও একটা শর্ত তোমার মানতে হবে। কি শর্ত হুজুর বলেন? কি শর্ত আমি মানব? যে তুমি মুরিদ হওয়ার পরে কমপক্ষে 3 দিন আমার খানকায় থাকবা। জি হুজুর থাকবো, আমিও মানলাম। পীর মুরিদের শর্ত মানামানি হয়ে গেল, মুরিদ হয়ে গেলেন। 3 দিন থাকার জন্য যখন উনি রইলেন, এশার নামাজের পরে যখন বিছানায় গেলেন, খানকায় অনেক ওলামায়ে কেরাম শুইছেন, ইসলার জন্য কত মানুষ এখানে গেলেন। সবাই যখন শুইলেন, রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি উনিও শুইছেন। আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি শুয়ে আছেন। পাশের থেকেই লোকেরা উইটা তাহাজ্জুদে দাঁড়াইতেছেন, জিকির আজকার করতেছেন। পাশের থেকে একজন মানুষ উঠে গেলে তো স্বাভাবিক ঘুমটা ভেঙেই যাইতে পারে। ওনারও ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে উনি দৃশ্যটা দেখতেছেন, সব তাহাজ্জুদওয়ালা এবং জিকিরওয়ালা উনি উঠে গেছেন। উনি উঠে গিয়ে তাহাজ্জুদ পড়লেন, জিকির করতেছেন একদিন। দ্বিতীয় দিন আরো মজা লাগতেছে। তৃতীয় দিন কারোরটা দেইকা উনি উঠেন নাই, উনি নিজের থেকে উঠে গেছেন। 18 ক্যারেট 20 ক্যারেট স্বর্ণ আর 22 আর 23 ক্যারেট স্বর্ণ বেশ কম আছে না নাই? 20 ক্যারেট স্বর্ণটাকে যদি 23 ক্যারেটের স্বর্ণ দিয়া দোয়া দেন উপর দিয়া, যদিও দেখা যায় 23 ক্যারেট ভিতরে বিষয়, আর যদি 23 ক্যারেটের স্বর্ণটাকে আপনি দুলামালি দিয়া বসায় বড়ায়াও রাখেন, সামান্য পানি দিলেও 23 হই। আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী বড় আলেম, ফকিহুন নফস। মাত্র 2টা গোসা লাগছে, 2 রাত্রির গোসাতে 23 ক্যারেট। পরের রাত্রিতে নিজের থেকে উঠে গেছেন, তাহাজ্জুদ পড়লেন।
জিকির করা শুরু করছেন। ফজরের নামাজের পর হাজী সাহেব তাসবিহ পড়তেছেন। হাজী সাহেবের কাছে রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি গিয়ে বসছেন। হুজুর, আরজি নিয়ে আসছি। কি আরজি? আপনার শর্ত ছিল 3 দিন থাকা, এখন আমার একটা দরখাস্ত মঞ্জুর করেন, 40 দিন আমারে রাইখা দেন। আর হুজুর এখন না সুবহানাল্লাহ, এই তুমি বল 40 দিন রাইখা দেন। হুজুর বলেন ঠিক আছে 40 দিন থাকো। 40 দিন উনি থাকলেন। 40 দিনে কি পরিবর্তন আসলো? ওয়াকুনু মা'আস সাদিকিন। কি পরিবর্তন আসলো লক্ষ্য করেন। হাজী সাহেব ইজাজত দিলেন, যাও গঙ্গুহ এলাকায় গিয়া তুমি খেদমত করো, আল্লাহ ভুলা মানুষগুলোরে আল্লাহওয়ালা বানাও। পাঠায়া দিলেন। অনেক দিন পরে হাজী সাহেব গেলেন সফরে। দেখি আমার গঙ্গুহি কি খেদমত শুরু করছে। হাজী সাহেবের নাম জানে অনেকেই, গঙ্গুহি সাহেব হাজী সাহেবের মুরিদ এটা অনেকেই জানে, কিন্তু হাজী সাহেবের চেহারা তো সবাই চিনে না। তখন তো সোশ্যাল মিডিয়ার কোনো যুগও ছিল না। হাজী সাহেব হুজুর ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি চলতেছেন। গিয়া দেখেন এক লোক হাল বায়, জমিনে হাল বায়, জবানে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আছে। আর একটু সামনে গেলেন, গিয়া দেখেন একজন ধূপা মানুষ কাপড় দয়, কাপড়টা এইভাবে ভিজায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের সাথে সাথে কাজ করে। হাজী সাহেব বড় আশ্চর্য হয়ে গেলেন, এই সাধারণ মানুষগুলোর মুখে কে জিকির উঠায় দিল। ডাক দিছেন, বাবার এদিকে আসো, তোমার নাম কি? নাম জিজ্ঞাসা করলেন। তোমার আলামত দেখে তো আমার কাছে মনে হইতেছে তুমি হক্কানি কোনো পীরের মুরিদ হইবা। তোমার পীরের নাম কি? হুজুর আমার পীরের নাম রশিদ আহমদ গঙ্গুহি। চোখের পানি ছেড়ে দিছেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি। আল্লাহ আপনি যে বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, আসর পরে সত্যই আসর পরে গেছে আমার রশিদ আহমদের উপরে। যেই রশিদ আহমদ গঙ্গুহি মুরিদ হওয়ার আগে শর্ত দিছে জিকির বাধ্যতামূলক করা যাবে না। তার অনেক কাজ আছে, আমার কাজ দেখাইছে, আমি বাধ্যতামূলক করি নাই, শুধু খানকায় থাকাটা বাধ্যতামূলক করছিলাম 3 দিন। এই 3 দিনের আসরে 40 এনে পৌঁছায়া দিল। 40 দিন থাকার পরে জিকিরে তারে কেমনে ধরা দিল। আল্লাহ রব্বুল আলামিন এমন ভাবে ধরাইছেন, এমন ভাবে ধরাইছেন। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি একবার সফর করতে গেলেন একটা এলাকায়। একজন মানুষের বড় আলেম উলামাদের মুহাব্বত, লোকটার ভিতরে আলেমদেরকে বড় মুহাব্বত করেন। তার দাদাও আলেমদেরকে মুহাব্বত করতেন, বাবাও আলেমদেরকে মুহাব্বত করতেন, উনিও আলেমদেরকে মুহাব্বত করেন। উনার বাড়িতেই হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি গেলেন। একটা জল চকি দিছেন, জল চকি ওযু করার জন্য। এই চকিটার মধ্যে ওযু কইরা বাড়িওয়ালারে জিগাইলেন, রে বাবা এদিকে আও, তোমার বাড়িতে আরো আল্লাহ আলাগনের আসা যাওয়া হইছে কিনা, এই চৌকিতে কে কে বসছেন বলো। হুজুর আমার দাদাজি মুরিদ ছিলেন রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, আর দাদাজি হুজুরের জন্য এই চৌকিটা বানাইছিলেন। এই এলাকায় আসলে হুজুর এখানে বসতেন, আর কেউ বসে না। যত্ন সহকারে তুলে রাখছি, আজকে নামায় দিলাম আপনার জন্য। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, এই কারণেই প্রত্যেকটা কোণা থেকে আমি আল্লাহ আল্লাহ জিকিরের আওয়াজ শুনতেছি। মুসলমান ইমানদার ভাইরা আমার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ বুঝাইলেন তুমি সাধারণ কোন মানুষ নও। হ্যাঁ ইমানদার, পৃথিবীর অন্যান্য মানুষের মতো তুমি নও, তুমি ঈমানওয়ালা। দামি এক দৌলত তোমার কাছে আছে, এই দৌলতটা নিয়ে যদি কবর পর্যন্ত গিয়া পৌঁছতে পারো তুমি কামিয়াব। এই যে কবর পর্যন্ত রওনা দিলাম, এই ঈমানটা রেখে দেওয়ার জন্য, আছে না নাই? রেখে দেওয়ার জন্য শত্রুর নামটা কি বলছিলাম? ইবলিস। এই ইবলিসের চিন্তা হলো সর্বপ্রথম ঈমানের উপরে হামলা করা, সর্বপ্রথম ঈমান রেখে দেওয়া। এই ঈমান এবং আমল নষ্ট করে দিয়া
বান্দাকে দুনিয়া আখিরাতে ক্ষতিগ্রস্ত করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য শুধুমাত্র কেবলমাত্র ঈমানদারকে পরামর্শ দিলেন, হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করিয়া চলবা, আর আল্লাহকে ভয় পরিপূর্ণ করতে পারবা ওয়াকুনু মা সাদিকিনের উপরে আমল করো। নেককারের সাথী হয়ে যাও, তুমিও নেককার হয়ে যাইবা। আল্লাহওয়ালাদের সাথী হয়ে যাও, তুমিও আল্লাহওয়ালা হয়ে যাইবা। বহু মানুষ দেখা গেছে অনেক দুনিয়াদার, কিন্তু আল্লাহওয়ালাদের সাথী হওয়ার কারণে সেও আল্লাহওয়ালা হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাস্তাটা যে দিয়েছেন, এখন শয়তানে আবার আরেকটা কৌশল বের করছে। আরেকটা কৌশল বের করছে যে আল্লাহওয়ালাদের সাথী হয়ে গেলেই মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়। পীরের কাছে মুরিদ হইলেই যেহেতু মানুষ নিজেও পরিবর্তন হয়ে আল্লাহওয়ালা হয়ে যায়, এই জন্য আসল পীরের বাজারে নকল পীরের সয়লাভ। আসল পীরের বাজারে নকল পীরের সয়লাভ। একজন মানুষ ভালো মন্দ বুঝতে পারে না, বড় চেয়ার আলিশান অবস্থা দেখলেই ওইখানেই গিয়া মুরিদ হয়ে বসে। মুরিদ হওয়ার জন্য পীর চিনার দরকার আছে না নাই? হক্কানি পীর চিনার আলামত কিন্তু শান শৌকত নয়, জাকজমক নয়। কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানের রেজাল্ট যদি ভালো হয়, বিল্ডিং থাকুক আর না থাকুক, এখানেই পড়া হয়, বুঝতে হবে। রেজাল্ট যদি ভালো হয়, বুঝতে হবে এখানে পড়া হয়। বিল্ডিং বানাইছেন কিন্তু রেজাল্ট ভালো না, যত বিল্ডিং এই হোক না কেন পড়াশোনা হয় না। মুসলমান ইমানদার ভাইরা আমার, হক্কানি পীর আর বন্ড পীরের যত আলামত, এর মধ্যে একটা হলো এই, হক্কানি পীরের কাছে একজন মানুষ মুরিদ হওয়ার আগে বেনামাজি, মুরিদ হওয়ার পরে হবে নামাজি। হক্কানি পীরের কাছে মুরিদ হওয়ার আগে একজন মানুষ দাড়ি নাই, মুরিদ হওয়ার পরে তার মুখে দাড়ি আসবে। মুরিদ হওয়ার আগে তার মুখটা গুনাহ দিয়া ভরা থাকতো, মুরিদ হওয়ার পরে তার মুখটা নেকি দিয়া ভরিয়া যায়। দাড়ি কাটার পরে একটা মানুষ মুখটাই কবিরা গুনাহ দিয়ে ভরে ফেললো, দাড়ি কাটার পরে মানুষটা মুখটা কবিরা গুনাহ দিয়ে ভরে ফেললো, কিন্তু যখন দাড়িটা রাখলো নেকি দিয়া ভরিয়া ফেললো। হক্কানি পীরের কাছে একজন মানুষ বায়াত হয়ে গেলে আমলের অনেক উন্নতি হবে, আমলের অনেক উন্নতি হবে। আস্তে আস্তে ইলমও হাসিল হবে, অজানা জিনিস জানতে পারবে, তার চলার পরিবর্তন অনেক আসবে। আর যদি ভন্ডের কাছে মুরিদ হয়, বেজাল পীরের কাছে চলে যায়, চিনতে পারে না, জায়গা বুঝতে পারে নাই, জীবনে কোনোদিন আমলের উন্নতি হবে না, জীবনে কোনোদিন আমলের উন্নতি হবে না। কারণ কি? কারণ কি? নিজের কাছেই লাইট নাই, আরেকজনের রাস্তা দেখাইব কি? আছে না নাই? হাটহাজারী মাদ্রাসার একজন মুরব্বী, উনাকে সকলেই ছাত্ররা বাবা হুজুর কইয়া রাখে। মুমতাজুল করিম ওনার আসল নাম, বাবা হুজুর হিসেবে উনি পরিচিত। খুব মজা করে কথা বলেন। তো উনি এক মাহফিলে বলতেছিলেন, আমি বসা ছিলাম ওনার সামনে। এক এলাকায় পীরের এমন মানে পীর মারা গেছে, তো পীরের এই কবর রে পাকা করতে করতে অনেক উঁচা করছে, মঠ বানাইছে। এরপরে চান্দুয়া দিছে উপরে, সকাল বিকাল বাতি জ্বালায়। তো এটা সাইডে একটা ছোট রাস্তা আছে। তো হুজুর ওই একটা রিক্সার মধ্যে বসছেন। এই জায়গাটা পার হইতে গেলে রিক্সাতে যাওয়া যায় না। তো ওনার যে বক্ত মুরিদরা আছে, যিনি শুয়ে আছেন, এই বক্ত মুরিদরা রিক্সাতে নামায় দেয়, হাইটে যান। হুজুর এখানে শুয়ে রয়েছে, দেখেন না? হুজুর এখানে শুয়ে রয়েছে, দেখেন না? আপনি নামিয়ে যান। বেল বাজানো যাবে না, হরন বাজানো যাবে না, আস্তে আস্তে যাবেন, হাইটে হাইটে যাবেন। রিক্সা হোক, সাইকেল হোক, মোটরসাইকেল হোক, নামায় দেয়। তো এই এলাকার মানুষও এই তালিম লয়ে রয়েছে, এত মানে এখানে কি আর গাড়ি কেউ চালায় না। তো মুমতাজুল করিম বাবা হুজুর উনি বলতেছেন যে, এই তোর এই দিক দিয়ে যদি কোনো ট্রাক হয় তখন কি করস? যদি ট্রাক আসে তখন কি করবি? তোরা সকল মুরিদরা কি ঠেললে পার করস, না ড্রাইভারে চালায় নিয়ে পার করে? কয় ট্রাক আইবার কিন্তু এই না আমরা।
কই এত জুলুম নির্যাতন এলাকার তোর ফির যদি ভালো হয় তো শুয়ে শুয়ে ওইটা শয়তানি শুরু করছে কে? শুয়ে শুয়েও কি শয়তানি শুরু করছে নাকি? উরস হয় প্রতি বছর, উরস হয়। হুজুরের মনে মনে আমি থাইকে গেলাম, উরস হয়। তো ওদের মুরিদরার মধ্যে বেশিরভাগই মুসার দাড়ি সব সমান, মুসার দাড়ি সমান। আচ্ছা, মুসার দাড়ি যদি সমান থাকে, ফানি খাওয়ার সুরত কি? নরম জিনিস, তরল জাতীয় খাবার খাওয়াটা কি তার জন্য কঠিন না? যে কোনো খাবার খায় এটা রাস্তা করে ফত আগে বাইর করে রাখবো, আগে ফত বাইর করে এরপরে খাওয়া। তা রাত্রে খাবার দিছে, মাগরিবের পর থেকে যে উরস শুরু হয়েছে নাচানাচি, এটা রাত্রে 12টা পর্যন্ত চলছে। এতক্ষণ যদি নাচানাচি করে, দুর্বলতা আইব না শরীরের মধ্যে? 12টা 1টার দিকে মাটির হানক, কোন এলাকা হাঙ্কি কয়, এই মাটির বর্তনের মধ্যে দিছে খিচুড়ি, একদম লেটলেটা খিচুড়ি দিছে, খাইলো। আচ্ছা, এই লেটলেটা একদম নরম খিচুড়িটা যদি এই মুসলা লোকটায় খায়, অর্ধেক ভিতরে যাইবে, ওর অর্ধেক তো থাকবো না। ফানি কই ভাই তো এত বীরের মধ্যে উনি কোনো রকম মুসা মাসা দিয়া শুয়ে রয়েছে। আর শুয়েছে কোন জায়গায়? বিছানা হইলো বন ক্যারের মধ্যে। বেদ তুমি যে কুকুর করতে কে আইছে, এত তার মুখ দেখা গেছে লাগিয়ে রয়েছে খিচুড়ি, মোটামুটি কুকুরের বুঝ হয়ে যায়। বিভুর ঘুমের মধ্যে কুত্তায় তো ছাড়া শুরু করছে, সাইটিয়া। কুকুরের একটা বদ অভ্যাস আছে, ট্যাং তুলা দেয় উষা জায়গা দেখলে, সাইটিয়া খাওয়া যাওয়ানোর সময় ট্যাং তুলা দেয়, ভেসাব করে ধুয়ে গেছে। খবর নাই তার ঘুম, ওই ঘুম থেকে উঠে সাথীতে কয়, এই এইবার মাজারে আওয়াটা আমার সার্থক হয়েছে। কেমনে? যেই যে জিকির আজকার করে যে শুইছিলাম, খিচুড়ি খায় সিন্নি খায় যে শুইছি, আমি তো আর পানি পাইছি না, ধুইতে পারছি না। তো ফেরেশতারা আইসা নরম রুমাল দিয়ে মুচ্ছে দিয়ে গেছে, এরপরে গরম পানিতে ধুইয়াও দিছে। ভণ্ডের দরবার, হক্কানি পীর আর ভণ্ড পীর জানা বোঝার দরকার আছে না নাই? এত আলামত আপনাদের সামনে বললে তো মনে রাখতে পারবেন না। আমি 3টা আলামতের কথা বলি। আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি কসদুস সাবিল নামক একটা কিতাব লিখছেন। এখানে হক্কানি পীরের যে আলামতগুলো বর্ণনা করছেন, কমপক্ষে 3টা আলামত আমাদের জানা থাকা দরকার। হক্কানি পীর আর ভণ্ড পীর পার্থক্য করার দরকার আছে না নাই? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, হক্কানি পীর আর বেজাল পীর, হক্কানি আর বাতিলের মধ্যে বেশ কমটা আমাদের ধরতে হবে। 1 নাম্বার হক্কানি পীরের আলামত আলেম হওয়া। 1 নাম্বার আলেম হওয়া, কমপক্ষে কোরআন হাদিসের মাসআলা মাসাইল পার্থক্য করা যায়, হালাল হারাম চিনেন, এতটুকু জ্ঞান তার থাকতে হবে। এতটুকুন জ্ঞান যদি তার না থাকে, তাহলে শয়তানে তার নেক সুরতে ঢুকায় ফেলায় দিব। নেক সুরতে দয়ামিন মাদ্রাসার মতো এক মাদ্রাসায় 5জন পর্যন্ত পড়ছে একটা ছেলে, ওযু গোসল মোটামুটি শিখা হয়ে গেছে না, তো পড়াশোনা বাদ দিলাইছে, জেনারেল লাইনে পড়ছে, প্যান্ট শার্ট পরে। তো সে মফস্বল এক এলাকা, বাটি অঞ্চল, একদম ব্যাকওয়ার্ড প্লেস, এই সমস্ত এলাকায় গেল, গিয়া দেখে একজন নামি দামি পীর, সাংঘাতিক পীর, মুরিদ অভাব নাই, 3000 পুরুষ 8000 মহিলা। পীর কি শুরু না, অনেক বড়, অনেক বড় পীর। তো তার কৌতূহল থাকলো যে পীর একটু দেখে আসা দরকার। তো সে গেল, গিয়া দেখে পীরের কি চেয়ার, আলিশান অবস্থা। তো এক মুরিদরে বলতেছেন, হুজুর আসলে তো আপনারা পীর দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর, যেই সমস্ত মুরিদ জমাইছে ভালোই, তবে হারে আল্লাহ তারে পুরাপুরি সুস্থ বানাইলো না। যে আপনি আমার পীরে অসুস্থ কি দেখলেন? যে অসুস্থ দেখলাম, এই যে একটা চোখের মধ্যে পট্টি লাগানো, একটা চোখ নাই। আরে না, হুজুরের এই চোখটাও আছে। আছে তো পট্টি লাগাইল কেন? যে আমার হুজুর এত তাকওয়াওয়ালা, উনি এত তাকওয়াওয়ালা, এত হিসাবী, এক চোখে যদি দেখার কাজ চলে, দ্বিতীয় চোখটা উনি অপচয় করতে রাজি না।
এই জন্য 40 লাগায় রাখছেন। পাঞ্জম পর্যন্ত পড়ছে তো কিছু ইলিম আছে না নাই? অজু গোসল। তো উনি বলতেছেন যে এই 40 কতদিন যাবত? যে 12 বছর আর 2-3 মাস বাকি আছে পুরনের, এক যুগের সাধনা উনি আছে। তাহলে তো এই 12 বছরের ভিতরে 40 যে লাগাইছে, আপনার ফিরে কি অজু গোসল লাগে না? কয় সব আছে। অজু গোসল যদি করে এই জায়গা ভিজে না, অজু তো হয় না। এখন তো মুরিদের কান সোজা হইছে, কয় কথা তো ঠিক করি। যে সমস্ত অঙ্গগুলো অজুতে ধোয়া ফরজ, একটা চুল পরিমাণ জায়গাও যদি বাকি থাকে অজু হবে? এই মশালা না জানা থাকলে বুঝবো কেমনে? শয়তানের নেক সুরতে তারা দুকা দিয়া এই অন্ধকারের মধ্যে ফেলায় রাখছে। এই পাঞ্জম পর্যন্ত পড়ছেন যে ছাত্র, এর এক মাসালায় অর্ধেক মুরিদ কমে গেছে। এক মাসালায় অর্ধেক মুরিদ গেছে। কথা তো ঠিক হবে। সবার ভিতরে তো এই নলেজ যায় না। এই জন্য হক্কানি পীর হওয়ার জন্য আলামত 1 নাম্বার কোরআন হাদিসের ইলম থাকা চাই, 2 নাম্বার ইলম অনুযায়ী আমল থাকা চাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে যার যত বেশি দখল থাকবে তার শান তত বেশি থাকবে। সুন্নত অনুযায়ী জীবন যাপন করা চাই, নবীজির সুন্নতের উপরে আমল করা চাই। একটা কথা জেনে রাখবেন, যেই দরবারে নবীজির সুন্নত নাই ওই দরবারে আমরাও নাই। যেই দরবারে আল্লাহর পয়গম্বরের সুন্নত আছে ওইখানে মুরিদানের গিয়ে ফায়দা আছে, এখানে আমরাও সমর্থন করি। যেই দরবারে সুন্নত নাই ওই দরবারে আমরার সমর্থন না। হক্কানি পীর হওয়ার জন্য 3য় আলামত, আরেকজন হক্কানি পীরের ইজাজত লাগবে। হক্কানি পীরের 3 নাম্বার আলামত, আরেকজন হক্কানি পীরের ইজাজত লাগবে। মুসলমান ইমানদার ভাইরা আমার, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বহু ধরনের ফিতনা ফাসাদের শিকার। আপনার আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিস আমাদের জন্য রেখে গেছেন। কোরআন এবং সুন্নাহ রেখে গেছেন। কোরআন অনুযায়ী আমল করা, নবীজির সুন্নত অনুযায়ী জীবন যাপন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন পরামর্শ দিলেন, কবর পর্যন্ত যদি ঈমানটুকু নিয়ে যাইবার পারো আল্লাহর তৈরি জান্নাত। এই ঈমান হেফাজত করে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছেন আল্লাহ পাক। কয়টা পরামর্শ দিয়েছেন? 1 নাম্বার ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে জীবন যাপন করো, আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, 2 নম্বরে আল্লাহকে ভয় করা তোমার একার দ্বারা সম্ভব যদি না হয়, নিজের যোগ্যতায় পারবা না। ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহওয়ালাদের সাথী হও। যদি আল্লাহওয়ালাদের সঙ্গ দিতে পারো, সাথী হয়ে যেতে পারো, তাহলে আল্লাহর ভয় তোমার ভিতরে তাড়াতাড়ি আসবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই কথাটা আমাদের সন্তানাদির ব্যাপারেও সতর্ক থাকবেন। আপনার ছেলেটা কার সাথে মিশে এটা দেখবেন। আপনার সন্তানাদি কেমন মানুষের সন্তানদের সাথে চলাফেরা করে, আপনার সন্তানগুলো কোন জাতীয় সন্তানদের সাথে উঠা বসা করে চলাফেরা করে। সব সময় চেষ্টা রাখবেন আপনার ছেলেরা সমাজের ভালো ভালো ছেলেদের সাথে যেন বন্ধুত্ব রাখে। আপনার ছেলে যদি একটা খারাপ ছেলের সাথে চলাফেরা করে, এটার আসর আপনার উপরে, আপনার ছেলে পর্যন্ত পৌঁছবে। আপনার বিবি আশেপাশের যে সমস্ত মহিলাদের সাথে কথাবার্তা বা চলাফেরা করে, লক্ষ্য রাখবেন কোন ধরনের বিবির সাথে ওনার বান্ধবী আলা। যদি দেখা যায় ফিতনাবাজ নারী, তাহলে এই ফিতনার আসর আপনার বিবির উপরেও পড়বে। খুব সাবধান। যুবক বহুদিন পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার একটা চাকরির ব্যবস্থা করে দাও যাতে তোমার পথে চলবার পারি। আল্লাহ তাআলা এমন এক অফিসে চাকরির ব্যবস্থা করে দিয়েছেন, ভালো বেতন। আলহামদুলিল্লাহ, ভালো বেতনের চাকরি তার হয়ে গেছে।
বিবি নিয়ে সুন্দরভাবে চলতেছে, সে কোন ঘুষ টুস খায় না। একটা ছেলে হয়েছে, ছেলের বয়স হয়েছে 5 বছর। তো 5 বছর বয়স হয়ে গেলে পরে কিন্ডার গার্ডেনগুলোতে নেয় না, বাচ্চাদেরকে ভর্তি করছে। তো বেশিরভাগ নিয়মিত আমরা দেখতেছি যেটা মহিলারাই বাচ্চাদেরকে নিয়ে যায়, আলাদা একটা রুম দেয়, এখানে সকল গার্জেনরা বসে। সকল মহিলারা যখন একসাথে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তসবিহ করে বয়ে বয়ে, না যত দুনিয়ার আশেপাশে কম আছে সব। তো একদিন 2 মহিলায় পরিচয় হয়ে গেছে, এই সৎ অফিসারের ওয়াইফ আর আরেকজন অফিসারের ওয়াইফ। তোমার বাচ্চা এখানে পড়ে, তোমার স্বামী কি করে? যে আমার স্বামী অমুক অফিসে চাকরি করে। তাই নাকি? আমার স্বামীও তো এটা চাকরি করে। দুনিয়াদার ফিতনাবাজ নারীদের একটা লক্ষণ দেখবেন, তার অবস্থা আরেকজনকে বোঝানোটা তার কাছে খুব ভালো লাগে। সে যদি একটা আলমারি কিনে 10 বিড়ি রাইনে ভানো খাওয়াইবো, দেখাইবো। সে যদি একটা খাট কিনে আরো 20 বিড়ি রাইনে দেখাইবো। এই 20 জনের যে দেখাইলো, 3 জনের মনে তো হইলেও তো 2-4 জনের মনে তো আগুন লাগবো, তার জামাই রেখে ঠেলা ধরাইব। তো এই মহিলার ডাইকে নিয়ে বলতেছে লো চা খাই আই। বাসায় নিছে, বাসায় নিয়ে দেখাইছে আলিশান বাসা, কোটি টাকা খরচ করে বাসা করছে। এত টাকা খরচ করে বাসা করলেন? বলে হ,